রাইসিং পরিবারের বংশধরকে পেটে নিয়ে কজরিয়ার জেদ ধরলো সেই হবে এই বাড়ির আসল বউ। অন্যদিকে পুলিশে এসে হাতকড়া পরিয়ে নিয়ে গেল বাড়ির সবাইকে। আর হসপিটালের বেডরুমে গহনা স্বামীর পাশে কজরি। গহনা কি পারবে তার স্বামীকে ষড়যন্ত্র থেকে বাঁচাতে, নাকি জেলের ভিতরে শেষ হয়ে যাবে তার সংসার? সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম গহনা ধারাবাহিকের 303তম পর্বে সুন্দরটি এক্সপ্লেনেশন। সো বন্ধুরা, মূল টপিকে ফিরে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ নিজের বোন মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর গহনা ধারাবাহিকের 303তম পর্বে আজকে আপনারা দেখবেন হসপিটালের করিডোরে এক চরম উত্তেজনা। আয়ুষ্মানের মা হিসেবে কজরিকে মেনে নিতে পিসি নারাজ। পিসি সাবধানিয়ে দেন, কজরির গর্ভে যে বাচ্চা বড় হচ্ছে তাকে তিনি রাইসিং পরিবারের ওয়ারিশ হিসেবে স্বীকার করবেন না। গহনা বারবার বোঝানোর চেষ্টা করে যে কজরি তাদের সাহায্য করছে এবং এই বাচ্চা আয়ুষ্মানেরই। কিন্তু পিসির এক কথা, রাস্তা থেকে তুলে আনা কোনো মেয়ের গর্ভের সন্তান তাদের বংশের প্রতীক হতে পারে না। তিনি কজরিকে অপমান করতেও ছাড়েন না। পিসির মতে জুতা যতই দামি হোক তা পায়েই থাকে, মাথায় তোলা যায় না। অর্থাৎ তিনি কজরিকে বাড়ির বাইরে বের করে দেওয়ার হুকুম দেন। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে ঠিক তখনই এন্ট্রি নেয় পুলিশ। আর এখানে গল্পের মোড় ঘুরে যায় 180 ডিগ্রিতে। সোজাসুজি জানায় যে রাইসিং পরিবারের বিরুদ্ধে কমপ্লেন ফাইল করা হয়েছে। অভিযোগ হয়েছে একটা অসহায় মেয়ের পেটে বাচ্চা দিয়ে তাকে এখন ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় শখ, এই অভিযোগ করেছে স্বয়ং কজরি। কিন্তু দাঁড়ান, আসল টুইস্ট তো এখানে। পুলিশ যখন কজরিকে জিজ্ঞেস করে তখন সে এমন ভাব করে যেন সে কিছুই জানে না। সে কেঁদে কেঁদে পুলিশকে বলে, না ইন্সপেক্টর সাহেব, এরা আমাকে জোর করেনি, আমি নিজের ইচ্ছে এসব করেছি। দর্শকরা ভাবছিলেন হয়তো কজরি ভালো হয়ে গেছে, কিন্তু না, এটা ছিল তার ডাবল গেম। সে একদিকে পুলিশের সামনে সাধু সাজছে যাতে পুলিশ মনে করে রাইসিং পরিবার তাকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছে। ফলে পুলিশ আরো রেগে যায় এবং পিসি, গহনা, শাশুড়ি, চাচি সবাইকে অ্যারেস্ট করার নির্দেশ দেয়। কজরির শয়তানি বুদ্ধি দেখে সত্যি অবাক হতে হয়। গহনা শেষ ভরসা হিসেবে ডাক্তারকে সত্য বলতে অনুরোধ করে, কিন্তু হায়, ডাক্তারও আজ বিক্রি হয়ে গেছে। ডাক্তার ভয়ে মিথ্যে বলে দেয় যে সে শুধু জানে কজরি আয়ুষ্মানের স্ত্রী। ব্যাস, গহনার সব প্রমাণ মিথ্যে হয়ে গেল এবং পুরো পরিবারকে জেলের ভিতরে ঢুকানো হলো। জেলের ভিতরে পিসি গহনাকে দোষারোপ করতে থাকেন। তিনি বলেন গহনার জেদ আর ভুলের কারণেই আজ তাদের এই দিন দেখতে হচ্ছে। তিনি গহনাকে ক্ষমা করতে পারবেন না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি কজরি এসব কাজ একা করেনি, পর্দার আড়ালে আছে বড় এক মাস্টার মাইন্ড। আমরা দেখি হাসপাতালের করিডোরে স্যুট বুট পরে এক রহস্যময় ব্যক্তি হেঁটে আসছে। তার হাতে আংটি, চোখে কালো চশমা, যে ডাক্তারকে বন্দুকের নলে রেখে মিথ্যা বলতে বাধ্য করেছিল। কজরি এবং এই লোকটির কথোপকথন থেকে বোঝা যায় তাদের প্ল্যান অনেক গভীর। তাদের উদ্দেশ্য শুধু বাচ্চা নয়, বরং আয়ুষ্মানের জীবন এবং সম্পত্তি ধ্বংস করা। লোকটি কজরিকে হুঁশিয়ারি করে দেয় যে কোনো ভুল হলে কজরি রেহাই পাবে না। অন্যদিকে হাসপাতালের বেডে আয়ুষ্মান পড়ে আছে। কজরি তার কাছে গিয়ে নির্লজ্জের মতো বলে, এখন থেকে আমি তোমার নতুন বউ। গহনা জেলের ভিতরে ছটফট করছে তার স্বামীকে বাঁচানোর জন্য, আর বাইরে তার স্বামীর জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কজরি। এদিকে গহনার সামনে এখন দুটো চ্যালেঞ্জ, এক জেল থেকে পরিবারকে মুক্ত করা এবং 2 হাসপাতালের বেডে শুয়ে থাকা আয়ুষ্মানকে কজরির হাত থেকে বাঁচানো। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই নতুন ভিলেনটি আসলে কে? সে কি অতীতের কোনো শত্রু? আর গহনা কিভাবে প্রমাণ করবে যে কজরি আসল কালপিট? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।